হয় লজিং টজিং থাকছি তো অনেক জাতিরম দেখছি বেড়ায় পর্যন্ত ভারে না কমা বেড়ির হাওয়ারের সুরে কিয়ামত সুরে পুরা সংসারটার মধ্যে টং টং করে লাগে পুরা ঘরটা আসেনি রকম তা বলে একবার বউ এরকমই আছে হাত্তর তলে খাবারটার না গুছা দেহ কিতারে আমার নাম এরকম অপবাদ মেরিলে মাসে হাত্তর লইয়া গেছে আর আল্লাহ রাসূলের সময় খানে কাবার সামনে বৈশাখ তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ। কাছে অনেক সাহাবীরা বসা ছিল একেবারে নবীর কাছেই বসা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু লাহাব বারবো খুব রাগে হাত্তরটা লইয়া গেছে গিয়া নবীর সামনে দাঁড়াইছে নবীর সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া আবু বকরের উপরে টিপছে এই মিয়া তোমার বন্ধু কো আল্লাহর রাসূল কিন্তু পাশে বসা কিন্তু আবু লাহাব বার বল কয় মুহাম্মদ গেল কোথায় সাহাবায়ে কেরাম গাড়ি লিয়ে যায় আমি দৃশ্যটা দেখছি ও গাড়ি লিয়ে যায় আমার গাছ না লাগায়া দেওয়া পর্যন্ত আমি গাড়ির সাক্ষাৎ দিয়ে লতাম বেড়াই তো জীবনে কত জায়গা দেখলাম এরকম তো দেখছি বেড়াই তো ফোন দিতে চতুর্দিকে স্যার গাড়ি তো সামনে আগায় না মহিলা গাড়ি সাক্ষাৎ করে বইয়ের সিটে তোলে বেগুন নিছে শেষে টাকা দিয়ে গেছে জরিমানা দিছে বড় কত এখন যা বেড়া বউ যে বেড়ি জামাই না খারিয়া ঘুমা ঘুমা তার খাওয়ার আছে দেখছত নি গাছের পুরা টাকা লইছে বেড়ি আট মারা এরকম মহিলা আছে না পাওয়ার পাওয়ার মারা তো বেড়াই তো ডর কিন্তু আল্লাহর নবীর মর্যাদা হলো সবাই নবীরে দেখলো কিন্তু তাই দেখে না দেখছে না বলে তাই কবিতা জানতো জাগাত কবিতা তাই বানাইতো কবিতা করছে বইলে টুকা নবীর বিরুদ্ধে বিশ্রী বিশ্রী কথা বইলা মহিলা গেছে কিন্তু আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম হুজুর বড় না আমরা আপনাকে দেখতেছি এই মহিলা দেখলো না কেরে কয় আল্লাহ তার মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা দিয়ে রাখছে এই আমার নবীর মুআজিজা এই আবু লাহাবের বউয়ের কথা কেন কোরআনে আসলো দুইটা আয়াত কেন এই মহিলাকে নিয়ে আল্লাহ নাযিল করলো এটার কারণ আছে আর যেমন তেমন মহিলা না তাই কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছিল মানে অবস্থা বালা ফকিন্নি নাই টাকা পয়সা আছে বাপের বংশ শক্তিশালী সর্বদিক দিয়া তার টাকা পয়সা যাবার জামাইরও টাকা পয়সা আছে তো স্বয়ং সম্পূর্ণ মহিলা টাকা পয়সা আছে তাই আবার আলাদা একটা পাওয়ার আছে কিন্তু এই মহিলা কৃপণ ছিল খুব মারাত্মক কৃপণ মহিলা এই উম্মে জানের যে মহিলা তাই কৃপণ ছিল ঘরে আগের জামানায় টাকা পয়সা হইলে দাসী বান্দি রাখতো কাজ করো বললে তে দাসী বান্দি রাখলে টাকা দেওয়া লাগে না টাকা দিব কিনা এই মহিলা কোনো দাসী বান্দি রাখতো না টাকা দিব তাই কি করতো নিজে ওই রান্না বান্না করার লেগে পাহাড়ে যেত না গিয়ে নিজেই দাও দিয়া লাকড়িটাকে কুবাই নিত বুঝেন কেমন বেডি কথা নিজেই সব লাকড়ি মাকে খাইতো এই লাকড়ি গুছাইয়া এই মহিলা রশি দিয়া গলার মধ্যে বাইন্ধা এরপরে এইভাবে আনতো বাড়িতে রাখতো নিজেরটা নিজেই রান্না বাড়া করতো এই জন্য আল্লাহ কয় এই মহিলাকে জাহান্নামের ভিতর গলার মধ্যে রশি লাগাইয়া আমি তাকে জাহান্নামে ফেলাবো বেশি পাওয়ার যায় না আল্লাহ হয় সাইজ করুন আমরা এখানে বিরক্ত হইতে ডাবল সুবিধা হয়ে তখন লড়ি না চিন্তা করছেন বিষয়টা এই মহিলা সে নিজেই লাকড়ি খাটতো নিজেই লাকড়ি রান্না বাড়া করতো নিজের কাঁধে রশি লাগাই আনতো আল্লাহ এই রশিতে তোর জাহান্নামে ঢোকানো এমনি এমনি তো তাই নামে দুই আয়াত নাযিল হইছে না তাই সাংঘাতিক মহিলা ওই যে আপনারা এলাকার ঠেড়া মেডা লয় না ঠেড়া মারে না ঠেড়া এটা দেখতে হয় আমি এক জায়গা ওই হবিগঞ্জের আমাদের এক জায়গাতে একবার রমজান তারাবি ভরাইছে তো গেছি ভরাইছে আমি তো ছোট মানুষ দিয়ে 2 দিন পরে গ্রুপে মেলে গেছে ওই যে আপনারা এটা বাউন্ডারে তো বিখ্যাত রাগ করি না আমি কইলে কি তুমি গুগলে কয় ইউটিউবে কয় আপনারা আজকে ঠেড়া মেডা লয়ে বেরিয়ে যান না ঠিক আছে তো দিছি একই খারাপ 2 গ্রুপে লাগলে ঠেড়া মেডা তো মহিলারা কি করতো এরা খোলুর মধ্যে সালি মধ্যে আবার মরিচ মিশাইতো এই মহিলারা নিয়ে তো দৌড়ায় ঘর থেকে আন্তর তুই তো হেরা উড়াই দেয় বাতাসে ছড়ে তুই তো সরমুখ লাগে এই 30 মত আমি নিজের চোখে দেখছি আর যদি কেউ মনে করেন ঠেডা মেডা খাইয়া ঠিক কথা হেরে ভিজ থেকে তাপাই দেবো বেড়া হইছ বেড়ার কাম করছে বেটে দিয়ে ভিজে তাপাই করবে কাম হইছে
আমি বললাম যে ও আইনে যাইলে তো সুবিধা আছে, ওহন হইতে কিছু কিছু জায়গাতে আছে। তো ব্রাহ্মণবাড়ি একটু বেশি, তবে আপনারা সুনামও বেশি, আবার এই সমস্ত কিছু কাজের লেগে দুর্নামও আছে। আবার ব্রাহ্মণবাড়ির ইমানের জজবাও বেশি, আবার বেদাতিও বেশি, আবার মারামারিও বেশি, আলেমরও বেশি। কথা বলেন না? আসলে যেখানে ফেরাউন এখানে মুসা। কথা বলেন ঠিক নেই? বাংলাদেশের মধ্যে মার খামারা বন্ড যতগুলি আছে সবগুলোর বাড়ি বন্ড। কথা বলেন না? যতগুলা লালিল বাতি লাগায় উঠে সবটির বাড়ি গো ব্রাহ্মণ বাড়ি। আবার বাংলাদেশের এই জায়গায় সবচেয়ে বড় বড় আলেম যেখানে এগুলো ব্রাহ্মণ বাড়ি। যেখানে ফেরাউন এখানে মুসা। বাস্তব না বাস্তব? আর যুবক বান্ধব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহিলা এমন এক মহিলা সাংঘাতিক ছিল। সমাজের মধ্যে যত দরবার লাগাইতো মহিলা লাগাইতো, ঘরের ভিতরে কাউরে শান্তি দিত না। এই মহিলাটা ছিল তখনকার মধ্যে সবার ঘরে ঘরে যদি কুন্দল লাগে দরবার লাগাই দিলে হে লাগাই দিত, কাউরে শান্তি দিত না। আবু লাহাবের বউ প্রত্যেকটা ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগাই রাখত। এবং আবু লাহাবের বউয়ের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যত দুশ্মনী হইতো এই আবু লাহাবের বউ সেটারে সাপোর্ট করত। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে হইবা। আবু লাহাব নবীর বিরোধিতা যা করত বেশিরভাগ নিজের বউ উম্মে জামিল সাপোর্ট দিয়া দিত, অথচ আপন বাতিজা, আপন চাচি, আপন চাচি। আল্লাহর নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলো। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ জিবরাইলকে একদিন পাঠায়। জিবরাইল আইসা দেখে আমার নবীর চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়ে। আল্লাহ কয় জিবরাইল নেই, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর চোখ দিয়া যদি পানি পড়ে, আমি মালিক বরদাস্ত করতে পারি না। দেখ আমার বন্ধু কেন কান্দে, আমার বন্ধু কেন কান্দে গো? জিবরাইল কয় হুজুর, হঠাৎ করে আপনার মনে এত কষ্ট, চোখ দিয়া মুক্তার দানার মতো আপনার পানি পড়তেছে, আল্লাহ আমারে পাঠাইছে, কেন কান্দেন সেটা জানার জন্য। জিবরাইলকে আল্লাহর নবী বলেন জিবরাইল রে, আমার কলিজার ভিতরে যা ঘটতেছে যা হইতেছে সব আমার মালিক জানে। জানার পরেও কেন পাঠাইলো? আল্লাহ বলেন বন্ধু, আপনার জবান দিয়া বললে আমার ভালো লাগে, আমনে বললে আমার কাছে একটু ভালো লাগে, জানিও আপনি কোন আমি শুনি। তাই বন্ধুরা আল্লাহ বলেন বন্ধু বলেন কি অভিযোগ আমার কাছে? নবীজি কান্নার বলে মালিক, জন্ম হওয়ার পরে বাবারে দেখলাম না, মাও কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চলে গেলাম আমি উম্মে হালিমাতুস সাদিয়ার বাড়িতে। সেখানে দীর্ঘদিন পরে আইসা মায়ের কাছে কিছুদিন যেতে না যেতেই আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছিলাম দাদার কাছে, দাদা কিছুদিন লালন পালন করার পরে সেই দাদা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আসলাম আমার চাচা আবু তালেবের কাছে। আবু তালেব আমার চাচা আমার লালন পালন করলো, মহব্বত করলো বাবার মতো। আবু লাহাব আমার চাচা, উম্মে জামিল আমার চাচি। কষ্ট লাগে দিনের দাওয়াত লইয়া যখন আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কত মায়ের আমি খাই, কেউ পাথর দিয়া মারে, কেউ আমার পিছন দিয়ে পাগল পাগল বলে, কেউ আমার আঘাত করে, কেউ আমার ঢিল মারে। কষ্ট লাগে না? কারণ আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইতে হয়, কথা হয় না? দিনের দাওয়াত, দিন প্রচার প্রসার করতে গিয়ে মায়ের খাইতে হয় গো। খিচুড়ি আর বিরিয়ানি খাইয়া দিনের দাওয়াত দেওয়া যায় না, কেক কেকটা দিনের দাওয়াত দেওয়া যায় না। ইতিহাস পড়ে দেখুন, নবী দাওয়াত দিতে গিয়া মুক্ত জড়াইলো, নবী মায়ের খাইলো। তাই নবী বলেন আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাই গো, আমার মানুষ ঢিল মারে, পাথর মারে, গালি দেয়, পাগল বলে, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মালিক, কারণ আমি না আপনার দায়িত্ব পালন করি। আমার এই মিশনের জন্য পাঠাইলেন,
মিশন সাকসেস করতে হবে, তাই মায়ের খাইলেও কষ্ট লাগে না। কিন্তু আমার তখনই চোখ বেয়ে পানি আসে, যেখানে দাওয়াত দিতে যাই সেখানে আমার চাচা আবুল আহাব আমার উপরে মায়ের দরের আয়োজন করে। আল্লাহর নবী দাওয়াত দেয়, পিছন দিকে আবুল আহাব নবীরে পাথর দিয়া ঢিল মারে। আবুল আহাবের পাথরের আঘাতে নবীর পা মুবারক দিয়া রক্ত পড়া শুরু হয়েছে। বলুন তো দেখি, অপর মানুষে যদি আপনাকে আঘাত দেয় যে কষ্টটা লাগে, এর থেকে বেশি কষ্ট লাগে নিজের মানুষ যদি আপনারে ফুল দিয়া ঢিল দেয়। বাস্তব না বাস্তব? আল্লাহ নবী কাঁদেন, বলেন বাহিরের মানুষ যখন আমার ঢিল মারে গো, আমার মনে 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 ভাবনা ছিল আমার আপন চাচা আমার সামনে আছে রে, নিশ্চয় আমার চাচা এর তীব্র প্রতিবাদ করবে, নিন্দা জানাবে। কিন্তু আমি তখনই আশ্চর্য হইলাম, বাহিরের মানুষের সঙ্গে আমার কলিজা টুকরা আপন চাচা নিজেই তাদের সঙ্গে পাথর লইয়া আমার ঢিল মারছে। আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারলাম না, আমার নিজের মানুষগুলো আমার এইভাবে রক্তাক্ত করে। আবুল আহাব তো নবীরে আঘাত করতো গো, আর আবুল আহাব্বার বউ কি করতো? আবুল আহাব্বার বউ মানুষের কাছে গিয়া কইতো, আমার ভাতিজা আমার দুইটা ছেলেরে দিয়া তার সঙ্গে সম্পর্ক করছে, আমার থেকে বেশি মুহাম্মদ রে কেউ চিনে না। সুতরাং তোমরা সাবধান সাবধান, আমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যাও না, মুহাম্মদের কথা শুনবা না পাগল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত খারাপ মহিলা। নবীজির দিনের কাজে বাধা দিত এই মহিলা। সে লাকড়িয়ান্ত পাহাড় থেকে আসার সময় কিছু কাঁটা নিয়ে আসতো, এই কাঁটা গোলা নবীর বাসার সামনে দিয়া রাইকা চলে যেত। আল্লাহর হাবিব এই কাঁটা যখন নবী ফজরের সময় যখন মসজিদের ভিতরে ঢুকত, খানায় কাবা যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিত, নবীর পা মোবারক দিয়া যখন কাঁটাগুলি ঢুকত, এই মহিলা দূর থেকে চিৎকারি করত আর হাসত আর মজা পাইত। জোরে কোন নাউজুবিল্লাহ। আপন চাচি হই নবীর কষ্ট দেখে হাসাহাসি করে রে। নবীর এই কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায়। এই মহিলা এত খারাপ, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে, মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমার নবী তার ওজন বহন করতে পারে না, লোড নিতে পারে না, তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে। এই মহিলা নবীর কাছে গিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না। চিন্তা করছেন এই মহিলা? আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে, আমার নবীর কলিজাটা ভেঙে যায়। এখানেই তো শেষ না, এতটুক বইলা শেষ না, আরো কত প্রকার আঘাত আমার নবীরে দিছে শুনেন। মানুষের কাছে গিয়া কইত, মুহাম্মদ হইল আবেতা। মুহাম্মদ আবেতা তার মানে মুহাম্মদ আটকুড়া। মুহাম্মদের সন্তানগুলি যখন দুনিয়াতে আসে রে, ঠিক না, সবগুলো মারা যায়, তার বংশ থাকবে না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। আপন চাচি হইয়া মানুষের কাছে বলে, তোমরা অনর্থক তার অনুসরণ করো, কারণ সে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ হইল আবেতা। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ তখন জিবরাইলকে পাঠায়। নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, নবী গো, কান্দেন না গো নবী, আপনাকে আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? যতবার আপনার বিরোধিতা করছে গো নবী, আমি আল্লাহ প্রতিবাদ করছি। কেউ যদি আপনার বিরোধিতা করছে, আমি না আল্লাহ প্রতিবাদ করলাম, তাহলে কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, মালিক এখন আমার তারা আটকুড়া তার বলে গালি দেয়। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন বারবার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বারবার
প্রতিবাদ করে, তারা বলছে আবেতার। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা, তাদের বংশ নাই। এই পৃথিবী যতদিন থাকবে গো নবী, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনি নবীর নাম আমি ততদিন রাখবো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আমার ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। তারা যখন নবী আবেতার বলছে, আল্লাহ প্রতিবাদ করছেন নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা। কেন নির্বংশা? কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনার নাম থাকবে, কিন্তু তাদের নাম নেওয়ার মতো আমি আল্লাহ জমিনে কাউরে রাখবো না। বলুন তো দেখি, আপনাদের সন্তান হইলে পরে কি আবুল আহাব রাখেন, আব্দুল উজ্জা রাখেন? কোন হিন্দুর ছেলের নাম আমি আব্দুল উজ্জা শুনি নাই, আবুল আহাব শুনি নাই। কারণ নাম আবুল আহাব হয় না রে, হিন্দুরাও রাখে না, না রাখছে? কোন হিন্দুর ছেলের নাম হচ্ছে আবুল আহাব? আল্লাহ কয় তাদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের জবানে থাকবে, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হবে। গোটা পৃথিবীতে আল্লাহর হাবিবের কত উম্মত, এই যে আমরা ওয়াজ মাহফিলে বৈশা রইছি, কতবার আমার আপনার নবীর নাম এখানে নিতেছি। আমার নবীর নাম শোনা মাত্র আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আপনি আমার মতো হাজার হাজার কোটি মানুষ এই মুহূর্তে নবীর দুরূদ সালাম রওজায় পৌঁছায়া দিচ্ছে। অথচ বেঈমানের বাচ্চাগুলি বলছে আল্লাহর হাবিবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। তাই আল্লাহ বলে, বন্ধু এই জন্য বুঝি কান্দেন? কান্দেন না, কান্দেন না, কারণ আপনার নাম আমি রাখবো গো নবী। টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর, আপনার নাম জমিনে থাকবে, আমার নামও বলবে, আপনার নামও থাকবে। এই জন্য আমার নবীর জন্য আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরা কাউসার। এই সূরাটা হলো শানে রাসূল। আরেকটা সূরা হলো সূরা ইখলাস, এটা হলো শানে ইলাহি। একটা হলো আল্লাহর শানে, আরেকটা হলো বন্ধুর শানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য একটা সূরা নাযিল করলো, আমার বন্ধুর জন্য আরেকটা সূরা নাযিল করলো। সূরা ইখলাসের ভিতরে যা তাফসীর করবেন বাংলাতেও পাওয়া যায়, পড়ে নিবেন। এখানে আল্লাহর শান মান ছাড়া আর কোনো কথা নাই, শুধু আল্লাহর শান। এই জন্য এটাকে শানে ইলাহি বলা হয়। আল্লাহর প্রশংসা, আল্লাহর একত্ববাদ, একত্ববাদী খোদার ব্যাপারে এই সূরা এই ভিতরে ছাড়া আর কোনো আলোচনা নাই। আর সূরা কাউসারের ভিতরে ঢুকে দেখবেন শুধু নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। আল্লাহ কয়, বন্ধু কেন আপনি কষ্ট? সব জায়গায় তো আমি আপনারা রাখছি, এদেরকে আপনি সমালোচনা করতে দেন। এদের সমালোচনায় আপনি মন ভাঙবেন না। যদি মন ভাঙে না, মন ভাঙে সামনের কাজগুলো কে করবে? তাই পাছে লোকে কিছু বলে, বলুন পিছনের লোকের কাজ হলো কিছু বলা। কথা বল না, দিক পিছনের লোকের কাজ কি? বলা। আপনি যদি এদের কথা শুনতে যান, সামনে আগাইতে পারবেন? জীবনে যদি সফল হতে চান, তাহলে পিছনে কান না দিয়ে সামনে আগান, আপনার গন্তব্যে পৌঁছতে হবে। কারণ পিছনে যে বকবক করে তার কোনদিন আপনার জায়গা পর্যন্ত সে পৌঁছতে পারবেও না, পারবে না। বিদায় তো আপনার পিছনে লাগছে, আর আপনি কারো পিছে লাগেন না, এই জন্য আপনাকে সামনে নিতেছে। মাথায় রাখবেন, মন খারাপ করবেন না। যখন দেখবেন কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে, কেউ আপনাকে নিয়ে বৈঠক করে, দোকানে শ্বাসকলে সব জায়গায়, বুঝবেন আপনি কিছু একটা হইছেন। সুবহানাল্লাহ, কথা বলেন। আপনি বুঝলেন আপনি কিছু একটা হইছেন। যদি আপনার নিয়ে সমালোচনায় না হয় তাহলে কিতা হইছে? আপনি কিচ্ছু হইছেন না। সাধারণ মানুষকে নিয়ে কেউ সমালোচনা করেন, প্রতিষ্ঠিত মানুষকে নিয়ে মানুষ সমালোচনা করে। তাই বুঝবেন আপনি কিছু একটা হইতেছেন, তাই আপনি কান দিবেন না, তারে সমালোচনা করতে দেন। কথা হয় না? তারে সমালোচনা করতে দেন, তার আটকাইবেন। এক বুজুর্গ মাঝে মধ্যে তার খাদেম রে দিয়ে 1 কেজি মিষ্টি বানাইতো একজনের বাড়িতে।
খাদেমে মিষ্টি নিয়ে দেহে সর্বনাশ, এই লোক তো আমার শায়েকের বিরুদ্ধে প্রতিদিন গালাগালি করে। এই লোক তো লোক পালা না আমার শায়েক, তার জন্য মিষ্টি বাড়াইলো, অথচ আমার শায়েকের 14 গোষ্ঠী উদ্ধার করে। হে ঘটনা গিরে কোন জায়গা ভুলে লইলাম নাকি? মিষ্টি মিষ্টি দিয়া দিয়া হুজুর কার কাছে পাঠাইছে? এটা হুদ্দা শয়তান, শয়তানের খারাজিল কি প্রতিদিন আমার বিরুদ্ধে কথা না বলে কোনো ধরে না, এর কাছে না হাতিয়া পাঠাইছেন বলে হয়। কারণ এর সিগা আপন আমি আর কেউ দেখি না। কথা বুঝতেছে? বুজুর্গ কয় এর সিগা আপন আমার কেউ নাই, হুদাও দিয়ে আমার গুনাহটা এর কাছে যাইতেছে, আর এর নেকি যে সারাদিন করে এটা আমার অ্যাকাউন্টে জমা হইতেছে। কিরম বন্ধু বাবু গো, সুবহানাল্লাহ। সারাদিন কষ্ট করে তাহাজ্জুদ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ করে, জিকির করে, কিন্তু শ্বাস তোলে বইয়া 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 খালি এর বিরুদ্ধে কথা বইয়া বলা না, এর ভুলা বলা না, এর মাইয়া বলা না, এর দুষ্টি বলা না। সুবহানাল্লাহ। খতম করে করে তাসবিহটা না সুমা দেয় আর খালি মধ্যে বদনাম করে। সুবহানাল্লাহ। তেমন হইতি আছে তাসবিহ পড়া দিন না সাহা আর কয় আর ভুলাটা কোন না বেলতে বলে হুদা শয়তান। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়ে যে খারাপের খারাপ রে। সুবহানাল্লাহ। সারাটা জীবন খালি মন্ত্রে টকাইছে। সুবহানাল্লাহ। সাদে এক কাপ ও সুমা দালাইছে 100 হয়ে গেছে, টাস করে সুমা মারে দেয় 100 দিয়ে গো সাদে সাদে সাদে। এইরকম এরকম আসেনি দেখছেন না আপনারা? তাসবিহ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মানুষের সমালোচনা হেরাতে ঘুমায় না। আরেকবার হুলা চাকরি পাইছে, এ দুবানা বইয়া হোক কেমনে চাকরিটা ভাইলো দিই। আরে লেখাপড়া করাইছে কোন না কোন লেখাপড়া করেছে রে, হয় লেখাপড়া তো ভাই সব খুব ভালো জায়গা করছে, তো লাভ হইতো না, চাকরি বেশি দিন টিকতো না। তো বছর খানে গেছে পরে চাচা চাকরি তো টিকে গেছে, টিকলে কেমন হইব, বেতন বেশি পাইতো না। ও চাচা 1 লাখ টাকা বেতন হয়, বেতন বেশি পাইলে কি খাই থাকতো না। ও চাচা ইচ্ছা মতে খায়, খাইলে কি রোগ হয়ে যাবো, ক্যান্সার হয়ে যাবো, মরে যাবো, কোনো দোষ সহ্য করতে পারে আছে না নাই? এরকম লোক আরেক বেচারার বাড়িতে ভালো খায়, ভালো ভিন্দে, হে রাত্রে ঘুমানো খালি কেড়ে রে, তোর তো শান্তি গেল। আর হিংসুক যারা, এরা শাস্তি দুনিয়াতে, দুনিয়াত কি শাস্তি? আরেকজনের দিকে জ্বলে জ্বলা ঢের শাস্তি, ঠিক নেই? আপনি তো মাশাআল্লাহ সুন্দর চলতেছেন, খাইতেছেন, কোনো টেনশন, আপনি ঘুমাইতেছেন, সংসার চালাইতেছেন, কিন্তু হে আমাদের সাথে এর কোনো ধরে না। আল্লাহ এটা প্রথম শাস্তি তোর দুনিয়া। এই জন্য কারো সমালোচনায় কান দেওয়া যাবে না, সমালোচনা করতে দেন, ঠিক না বেটি? আমার যুবক বানু ওই আবু লাহাবের বউ এবং আবু লাহাব নবীর বিরোধিতা করে। আল্লাহ কয় সাবধান নবী, আপনার কাজ আপনি চালায়া যান, বিরোধিতা যারা করে তারা বিরোধিতা করতে দেন। এখন দেখেন লাভটা কি হচ্ছে। কিছুদিন পরে আবু লাহাব চিন্তা করলো, রে কোনো বাবুই আটকানো যেতেছে না, কোনো বাবুই থামাইতে পারতেছি না, খালি মুহাম্মদের সমর্থন বাড়তেছে। এখন আবু জাহলের সাথে গেছে, এইভাবে চলতে থাকলে আমরা ঐতিহ্য ধরে রাখতে পারতাম না। এক সময় দেখা দেব মক্কায় মুহাম্মদের কথা উঠবে আর বসবে, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো কি ব্যবস্থা? প্রত্যেক বছর থেকে হজ হয়, এই হজ কিন্তু আগের থেকে ছিল, কথা বুঝতেছেন নি? হজ আগের থেকে ছিল না। তো প্রত্যেক মৌসুমে এই মক্কাতে এসে মানুষ হজ উমরা করতো। এই আবু লাহাব বউ আর আবু জাহল মিল্লা একটা প্ল্যান করছে যে মানুষ গেইটাতে ঢুকলেই আমরা বইলা দিব মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। আর যদি যাওয়া শুরু করে তা আমরা পরবর্তীতে নেক্সট জেনারেশন আমরা পস্তাইতে হবে। তাই প্রত্যেক জায়গাতে খালি আল্লাহ রাসূলের বদনাম করে, বিভিন্ন অপবাদ রাসূলকে দেয়। তো মানুষ ঢুকে আল্লাহ রাসূলের নাম শুনে না, অথচ এই লোকটা আল্লাহ রাসূলের নাম আগে শুনে নাই, নতুন করে তার কানে ঢুকাইতেছে। মানুষ শুনতে শুনতে কয় লোকটার একটা নজর দেখে যায় যে তো হজ উমরা শেষ, আমরা তো দেশে চলে যাবো, একটু দেখে যায়, এত নাম শুনলাম, দেখা দাও। রাসূলটা দেখা মাত্রই আর কয় সর্বনাশ, জিন্দেগিতে 2 চোখ এত সুন্দর মানুষ দেখে নাই। ওইটা নিয়ে আমরা চতুর্দিকে শুনতেছি মুহাম্মদের বিরোধিতা। সর্বনাশ, যদি না দেখতাম তো আমরা জীবনই বরবাদ ছিল। মানুষ নবীর চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কিছু মুজিজা ছিল ব্যতিক্রম, কারণ 2,24,000 মতান্তরে আমরা বলি অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইলো। এক এক নবীকে আমার আল্লাহ এক এক গুণ দিয়া পাঠাইছে, এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিয়েছে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি যখন জমিনে পড়ে যায় বিশাল এক সাপ হইয়া দাঁড়ায়া যায়।
ফেরাউনের মসনদ কাঁপতে থাকে, সর্বনাশ, জীবনে বহু সাপ দেখছি, সাপ দেখছি। আল্লাহ এটা মুসা নবীর একটা মুজিজা দিয়েছে। কিতারে ভাই হত্যা ভরে ভরে কিতা ওই গজল মজল লাগে ওখানে নি, আমার থেকে তবিয়তের বাইরে। এখন টাকা টাকা দিলে বুঝি আমি যে বয়ান শেষ করে দিতাম। আর এমন মাশাআল্লাহ 2 ঘন্টা সার্ভিস, কিন্তু ভালো সার্ভিস চলতেছে। 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে। চিন্তা করছেন 2 ঘন্টা সার্ভিস বাড়ির ধারে। আচ্ছা যাক, 8-10 মিনিট কথা বলবো। এখন দেখেন ঘটনা কি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি চাললে এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপ। ফেরাউনের মতো ব্যক্তির গলার মধ্যে ভাঙলে বহু জাদু করে সাপ দেখাইছে। এমন সাপ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে না। কাঁপতে শুরু করছে। এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বগল থেকে সূর্যের আলোর মতো বাহির হতো, এটা নবীর মুজিজা। আল্লাহর সঙ্গে কথা বলতো, নবীর মুজিজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠের মুজিজায় ধরলে লোহাটা গলে গলে পানি হয়ে যেত। এটা দাউদ নবীর মুজিজা। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিছে গো, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এটা আমার নবীর মুজিজা ছিল। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে, আর দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আর সুলাইমান নবীর আল্লাহ বাদশাহী দিছে, মুসা নবীর আল্লাহ লাঠির মুজিজা দিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ মুজিজা দিছে। হাজার হাজার পুরাতন কবরের সামনে গিয়া যদি বলে কুম বিইজনিল্লাহ, দুটো আল্লাহর হুকুমে, হাজার হাজার বছর আগের পুরাতন কবরের মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলতো। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিল রে, কিন্তু আমার নবী যে আলাদা আলাদা আলাদা। আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না, আমার নবীর মুজিজার সঙ্গে তুলনা হয় না। সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, আমার নবীরে আল্লাহ একাই এর থেকে বেশি মুজিজা দিয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে গো, ইউসুফ নবীর চেহারা থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলল। আম্মা জানা আয়েশা বলেন, সেই মজলিসে যদি ইউসুফ নবী না থাকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকত, মিশরের মেয়েরা আঙ্গুল নড়ে মিশরের মেয়েদের কলিজা টেনে বাহির করত। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর শুধু চেহারা শুধু চেহারা শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর চেহারা মুবারক দেখা কালেমা পড়ছে। দাউদ নবীর শুধু কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুই নাও কালেমা পড়ছে। যখন বেঈমানরা নবীর চেহারা এক নজর দেখতো আর বলতো এমন সুন্দর মানুষ হতে পারে না, উনি মানুষ নয়, আল্লাহর পাঠানো পয়গম্বর। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারা দেখে আর কালেমা পড়ে। আল্লাহ বলে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই গো, যত বিরোধিতা করবে তত আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। তারা বিরোধিতা করে আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দেই। আমার যুবক ভাইরা, আবু লাহাবের দুজন কিন্তু চেষ্টা কম করে নাই। এই জন্য আল্লাহ বলেন, আবু লাহাব রে আমার বন্ধু ধ্বংস
ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হয়ে গেছস। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আল্লাহ বলেন তোর দুনো হাত ধ্বংস হয়ে গেছে, তুই ধ্বংস হয়ে গেছস, তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসে নাই। আবু লাহাবের বদরের যুদ্ধের পরে আবু লাহাবের শরীরে আল্লাহ একটা রোগ দিয়েছে, এটার নাম হলো বসন্ত রোগ। কি রোগ? আবু লাহাবের বসন্ত রোগ হয়ে গেল। আরব দেশের তখনকার একটা সিস্টেম ছিল, বসন্ত রোগটারে তারা খুব ভয় পাইত, মনে করত এই রোগটা যার হয় তার কাছে গেলে তার রোগ হবে, তাই এটারে শ্বাস রোগ মনে করত। আবু লাহাবের কাছে কেউ যায় না গো, কেউ যায় না। এই লোকটা এই রোগে আক্রান্ত হইয়া একটা সময় আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানগুলা বাবার কাছে যায় না, ওই রোগের ভয়ে বাবার কাছেও যায় না। বলুন তো দেখি, এই সন্তান দিয়া কি আবু লাহাবের কোনো উপকার হইছে? আবু লাহাবের কাছে সন্তান যায় না, তারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, লাশটা পচে গলে গেছে, কিন্তু কেউ তারে দাফন করে না। একটা সময় তার সন্তানগুলি আইসা অন্য মানুষ বাড়া কইরা আইনা তার বাবারে একটা গাটা কইরা খনন কইরা মাটি খনন করে বাঁশ দিয়া ডাকাইয়া হাত দিয়ে ধরছেন, বাঁশ দিয়া দূর থেকে নাকে দইরা এইভাবে গর্তের ভিতরে ফালাইয়া ছাপা মাটি দিছে। বলুন তো দেখি, যে সন্তান নিয়ে গর্ব করত, যে মাল দিয়া সে গর্ব করত, এই মাল আওলাদ কি তার কোনটাই কাজে আসছে? আল্লাহ কয় তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসে নাই। আবু লাহাবের জিন্দেগি বরবাদ আমার নবীর বিরুদ্ধে লাইয়া, আমার নবীর বিরোধিতা কইরা সে সাকসেস হইছে না ধ্বংস হইছে। নেক্সট টাইমও যদি নবীর কোন ওয়ারিসদের বিরুদ্ধে আপনারা দাঁড়ান, টিপা যান, গালাগালি করেন, ওয়াদা দিলাম আবু লাহাবের বংশধররা যদি নবীর ওয়ারিস আলেমদেরকেও গালি দেয় রে, তাদের পরিণতি এমনটাই হবে।